গুড মর্নিং সবাইকে। ছুটির দিন একটু দেরি করেই ঘুমটা ভাঙল। আজ দুজনেরই রয়েছে নাইট ডিউটি। প্ল্যান করলাম দিদির বাড়ি যাব। তো দিনটি শুরু করার আগে কারো অপেক্ষা নয়, নিজেকে একটু সময় দাও, প্যাম্পার করো, দেখবে হেলথ ও মেন্টাল দুটোই ভালো রয়েছে। শারীরিক চর্চা যেরকম শরীরের জন্য প্রয়োজন, সেরকম মানসিক শান্তিটাও কিন্তু আমাদের খুব দরকার। তাই তোমার যা ভালো লাগে, তুমি যা ভালোবাসো, তাতেই তুমি ডুবে থাকো। বাইরে কুয়াশার আবরণে ঘড়ির তীব্র গতিবেগ বোঝা বড় দায়। সকালে হাজার ব্যস্ততার মধ্যেও আমি যেটা সবসময় করে থাকি, আমার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো এবং টিপটাপ থাকলে মনে হয় কাজের শুরু অনেকটা স্মুথ হয়ে যাচ্ছে। ফ্রেশ হয়ে স্নান করে সারাদিনের নামে বেরোবো দিদির বাড়ির উদ্দেশ্যে। তো সকালে সে মতো অবস্থায় কিছুই খাওয়া হয়নি, একটা পেস্ট্রি খেয়ে বেরিয়েছিলাম। বাইরে এত হু হু করে ঠান্ডায় কাঁপতে কাঁপতে পৌঁছলাম মিষ্টির দোকানে। অপেক্ষারত এই দুজনকে সঙ্গে নিয়ে চলে আসলাম ঘরে এবং এসে দেখি রান্নাবাড়া তোড়জোড় শুরু হয়ে গেছে। সাথে মাসি এবং জেঠু দুজনে কিন্তু উপস্থিত। আমার সাথে সাথে তিনজনের গল্পের ঝুলি আমরা খুলে বসেছি। এক একজনের পালা করে গল্পের শুনানি চলছিল। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে আমরা ভাত ঘুমের জন্য রেডি এবং ভিডিও কলে মেঘা ও রিজুকে সঙ্গে সঙ্গে সম্পূর্ণটা দেখিয়ে খেপানোর পর্বটাও কিন্তু শুরু হয়ে গেছে। ঘুম ভাঙানোর সাথে সাথে দেখি দিদি পড়াতে বসেছে এবং আমাদের যাওয়ার সময় কিন্তু হয়ে এলো। রাতের খাবার এখান থেকে প্যাক করে নিয়ে আসা হয়েছিল এবং তাড়াতাড়ি গিয়ে ডিউটিটা ধরতে হবে বলে চা খেয়ে আমরা বেরিয়ে পড়ি এবং আজকের দিনটা ভালোই কাটলো পরিবারের সাথে এবং সময়টা কখন চলে গেল বুঝতেই পারলাম না। ছোট্ট পুচকুটাকে বাই বলতে সত্যি খুব কষ্ট হচ্ছিল, এতদিন পরে দেখা হওয়ার পরেও ওকে ছেড়ে আসতে, কিন্তু কিছু করার নেই, ডিউটি তো জয়েন করতেই হবে। কিন্তু ঠান্ডার ভাগ এক ফোঁটাও কমেনি। সবাই ভালো থাকবে এবং অবশ্যই সুস্থ থাকবেন এই ওয়েদারে। দেখা হচ্ছে আবার কখনো কোনো এক নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য